নমস্কার। আপনাদের জীবনে নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় রয়েছে, অর্থাৎ একটা প্রতিকার রয়েছে। আপনাদের জীবনে নানান সমস্যা এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তার প্রতিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তুবিদ, শুধু তাই নয়, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী। আপনাকে স্বাগত সাধনা বাংলায়। নমস্কার। প্রথমেই প্রণাম জানাই মা তারাকে। ওম তারা ওই বিদ্মহে মা গারজ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একেবারে আপনাকে যে বিষয়টা নিয়ে আমি একটু আগেই বলছিলাম দর্শক বন্ধুদের, যে আমাদের জীবনে নানান সমস্যা রয়েছে। এই সমস্যার মধ্যে এখন একটা খুবই বড় সড়ো দেখা যায়, সেটা হচ্ছে যে বিবাহজনিত বিভিন্ন ধরনের সম্পর্ক। ধরুন বিবাহ বিচ্ছেদ, আমরা হয়তো কোনো সময় দেখা যায় কোনো জাতক বা জাতিকা প্রেম প্রণয় করে বিয়ে করছে, কিন্তু বিয়ের পরে বিভিন্ন অশান্তি কিন্তু তাদের মধ্যে লেগেই থাকে। সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, একদমই। আমরা দেখি আজকের যেটা দিনে 100টি যদি বিবাহ হচ্ছে, সেখানে 90টি বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা একটু জায়গা কিনে একটা বাড়ি যদি করি, খুবই সহজেই করা যায়, কিন্তু কারণ মনে যদি আমরা একটা জায়গা করতে চাই, সেটা কিন্তু খুবই কঠিন। আজকে আমরা কিছুদিনের সম্পর্ক, একটা ভালোবাসা, প্রেম প্রণয় করে একটা বিবাহ পরিণত হচ্ছে, কিন্তু সেটা কখনোই টিকছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের যে বিবাহের জন্য যে গ্রহগুলি আমরা ধরি, স্ত্রী গ্রহ, পুরুষ গ্রহ যেগুলি থাকে, শুক্র, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। আমাদের মন থেকে তো মনের মানুষকে আমরা নির্বাচন করি, চন্দ্র হচ্ছে সেই জায়গাটা দেখে। তো এর মধ্যে যদি প্রবলেম থাকে, ম্যালিফাইড থাকে, কোনো ডিস্টার্ব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিবাহ ভেঙে যায় এবং আমাদের যেটা সম্পর্ক, সেখানে একটা বাধা তৈরি হয়, ডিস্টার্ব তৈরি হয়, ডিভোর্সে পরিণত হয়। তো এই জায়গা থেকে কিন্তু একটা খুব সাংঘাতিক খারাপ জায়গা তৈরি হয় এবং আজকের যে পরিস্থিতি, যদি 100টি বিবাহ হচ্ছে, সেখানে কিন্তু 90টি ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, একসাথে থাকতে পারছে না। সন্তান আছে, ছোটো ছোটো সন্তান, কিন্তু তারপরেও তারা কিন্তু একসাথে কোনোভাবে না থাকতে পেরে আলাদা হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে আজকে আমরা রাশি ওয়াইজ বলবো, রাশি ওয়াইজ জাতক জাতিকাদের আমরা রাস্তা দেখাবো যে কীভাবে আমরা ভালোভাবে থাকতে পারি, অনেকটা ভালোভাবে চলতে পারি, একসাথে থাকতে পারি, সারাটা জীবন একসাথে কাটাতে পারি। সেই নিয়ে আজ আলোচনা করব। মকর রাশি খুব জেদি স্বভাবের হয় এই জাতক জাতিকারা, তাই সম্পর্ক একটু দেরিতে তৈরি হয়, খুব জেদ করে নিজেদের প্রেমিক প্রেমিকাদের সাথে, খুব পজিটিভনেস থাকে এদের মধ্যে। সামনের জন যদি একটু ভালো করে কারোর সাথে কথা বলছে, এরা ভাববে যে বোধহয় সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেটি ভালো না, খুবই খারাপ জিনিস এদের জন্য। তাই এদের সবসময় সম্পর্ক ভেঙে যায়। খুব কম আমি দেখেছি যে প্রেম করে বিয়ে হতে, ব্রেকআপ হয়ে গেছে, বিভিন্নভাবে প্রবলেম তৈরি হয়েছে। এবার একটু হরোস্কোপটা দেখলে বোঝা যাবে যে কেন তাদের বিবাহটা হয়েছে, এবং বিবাহ হওয়ার পরেও কিন্তু ভালো থাকে না, প্রবলেম তৈরি হয়। একমাত্র যদি কর্কট লগ্ন বা রাশির সাথে যদি বিবাহ হয় মকর রাশির জাতক জাতিকাদের, তাহলে কিন্তু বিবাহটা টিকে যায়, চলে ভালোভাবে। আর বাদবাকি রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। কি করবেন, কি করলে ভালো থাকবেন, সেই নিয়ে আলোচনা করব। কৃষ্ণ মন্দিরে মিষ্টি দান করুন এবং সাদা চন্দন কাঠ, একটা সাদা চন্দন কাঠ আপনি বাড়িতে অল্প ইউজ করবেন, 1 দিন বা 2 দিন ব্যবহার করবেন, চন্দনটা আপনি মাথায় তিলক করবেন, তারপরে মন্দিরে গিয়ে আপনি ওই কাঠটি দান করে দেবেন, যে কোনো কৃষ্ণ মন্দিরে। আর কি করবেন, কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনি যে কৃষ্ণের পালক হয়, ময়ূর পালক, আপনি একটি পালক নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে আসবেন, শ্রীকৃষ্ণকে উৎসর্গ করিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে সেটি আপনি বেডরুমে রাখবেন, আপনার মাথার ধারে। বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আপনার যেটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, বা বিবাহ হওয়ার পরেও আপনারা ডিভোর্সের চিন্তা করছেন, বা ডিভোর্স হয়ে যাওয়ার মতো কেস হয়ে গেছে, তারাও এই ক্রিয়াটি করতে পারেন। করলে কিন্তু ভালো থাকা যাবে, ভালোভাবে চলা যাবে। আর যে কোনো মঙ্গলবার দিনকে আপনারা হনুমান মন্দিরে কলা আর লাড্ডু দান করুন। 5টা করে কলা, 5টা করে লাড্ডু প্রত্যেক মঙ্গলবার আপনারা দান করুন। খুব ভালো থাকতে পারবেন, খুব ভালোভাবে চলা যাবে। লিটিগেশন আসতে পারে আপনার এই সম্পর্কের জন্য, বিভিন্নভাবে ভুল বোঝাবুঝি হয়ে আপনার নামে লিটিগেশন দিয়ে কেস করতে পারে, তার থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে। যদি আপনি মনে করছেন যে হতে পারে, তাহলে আপনি এই ক্রিয়াগুলি করুন, অনেক ভালো থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের কথা জানালেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের, যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।